সিভিল সোসাইটির যে ভূমিকা, সেই ভূমিকা খুবই গুরুত্বপূর্ণ। রাজধানীতে অনুষ্ঠিত হলো দুদিনব্যাপী মানবাধিকার সংগঠন ওএমসিটি ও অধিকার আয়োজিত নির্যাতন প্রতিরোধ বিষয়ক আলোচনা সভা। রোববার শেষ দিনের সভায় যোগ দেন মানবাধিকার কর্মী, সংসদ সদস্য এবং আইনজ্ঞ সহ অনেকেই। সভায় সকল পর্বে আলোচনার কেন্দ্রবিন্দুতে ছিল অকার্যকর হওয়া গুম বিষয়ক অধ্যাদেশ। গুমের মতন অপরাধের বিচার হতেই হবে এমন মন্তব্য করে এ সময় বক্তারা বলেন, অতীতের ভুলের পুনরাবৃত্তি হলে অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে সরকারকে। নতুন যে সরকার এসছেন তাদেরকে মনে রাখতে হবে যে তারা কিসের উপর ভিত্তি করে ক্ষমতায় এসেছেন এবং সামনে তাদেরকে কি করতে হবে। তারা যদি একই ভুলের পুনরাবৃত্তি করেন তাহলে কিন্তু ইতিহাস আবার নতুন করে রিপিট হবে, আবার নতুন করে তাদেরকে অভ্যুত্থানের মুখোমুখি হতে হবে। বিএনপি সরকার সামনের দিনে কিভাবে আইনগুলোকে আবার সামনে নিয়ে আসবে সে বিষয়টা নিয়ে আমরা একই সাথে আমরা আশঙ্কা এবং একই সাথে আমরা একটা সতর্ক অবস্থানে আমরা আছি। বাংলাদেশের প্রেক্ষাপটে মানবাধিকারের যে ধারণাগুলো আছে সেগুলোকে কার্যকর করার জন্য সংসদে আমরা আমাদের বক্তব্য উপস্থাপন করব। দ্বিতীয় সেশনও প্রাধান্য পায় অকার্যকর হওয়া অধ্যাদেশ বিষয়ক আলোচনা। গুম বিষয়ক অধ্যাদেশ বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান জামায়াতের সংসদ সদস্য ব্যারিস্টার আরমান। আর নতুন আইন হবে বলে আশা প্রকাশ করে সরকার দলীয় এমপি হুমাম কাদের। আমরা কিছু ওনারশিপের জন্যও হয়তো ম্যানুভারিং করা হয়েছে যে দিস ইজ মাই ল, দিস ইজ নট গোইং টু বি সামবডি এলস ল। আমি এত শক্তিশালী একটা আইন বানাবো আর এটা বিএনপির আইন হবে, আপনারা দেখে নিন। Where we have a prime minister who is a victim of torture, when we have a home minister who is the victim of enforced disappointment subject to exile, when each and every elected member in this house were subjected to severe human rights violation, allow this law to expire. ওএমসিটি ও অধিকার সহ একাধিক মানবাধিকার সংগঠনের প্রতিনিধিরাও বক্তব্য দেন সেমিনারে, যেখানে মানবাধিকার প্রতিষ্ঠা নিয়ে দেশি বিদেশি নানা বিষয় উঠে আসে। These accounts that really make us realize how much a national torture preventive mechanism that is effective is missing in this country. দুদিনব্যাপী এই সেমিনারে দেশি বিদেশি মিলিয়ে 30 জনেরও বেশি বক্তা আলোচনা করেন। মাজহার ইমন, এনপিবি নিউজ। দেখার বিষয়। তবে এ পর্যন্ত মানবাধিকার কমিশনের যে ধারা বা ট্র্যাডিশনটা গড়ে উঠেছে